সারাদিনের পর রাতেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। সদরঘাটে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, সবসময় কিন্তু আমরা আসলে প্রত্যাশা করি একটি নিরাপদ যাত্রা, তো সেক্ষেত্রে বিরূপ আবহাওয়া দেখছি আজকে 2-3 দিন থেকেই। সেক্ষেত্রে কিন্তু একটু জানাবেন যে আগাম কোনো প্রস্তুতি বা সতর্কতা রয়েছে কিনা কর্তৃপক্ষের পক্ষ থেকে, আর সেই সাথে একটু জানাবেন ফিটনেস নিয়ে লঞ্চ মালিকরা কি বলছেন, আর যাত্রীদের তরফ থেকে কোনো ধরনের যাত্রা নিয়ে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা। ইসরাত, ধন্যবাদ আপনাকে। জানেন যে আগামী 2-1 দিনের মধ্যেই কোরবানির ঈদ, এবং সাধারণ ঢাকাবাসী যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, অর্থাৎ ঘরের উদ্দেশ্যে হচ্ছেন। একটু দেখাতে চাই আমার পেছনে যে আমি একটি বরিশালগামী একটি লঞ্চ খান 7 সেই লঞ্চের ডেকে রয়েছি। সেই কি পরিমাণ মানুষের ভিড় আপনি দেখতে পাচ্ছেন যে এই লঞ্চটি রাত 9টা থেকে 10টার মধ্যে ছেড়ে যাবে, এবং এখন 7টা বাজে। এখনই কিন্তু এই লঞ্চের যে ডেক উপর নিচ পুরো জায়গায় কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, এবং পুরো জায়গাটিতে যাত্রীরা তাদের অবস্থান নিয়েছেন। এই লঞ্চ সারা রাত নদীতে চলবে এবং সকালে এই লঞ্চটি বরিশালে পৌঁছাবে। একটু জানাতে চাই, বরিশালের এই যাত্রীদের জন্য ঈদের স্পেশাল 9টি লঞ্চ রাখা হয়েছে। সেই লঞ্চগুলো রাত 9টা থেকে রাত 12টার মধ্যে ছেড়ে যাবে। এছাড়াও সকাল থেকেই চাঁদপুর এবং ভোলাগামী যে সকল মানুষ রয়েছে, যে সকল মানুষ চাঁদপুর এবং ভোলায় যাচ্ছে, তারা কিন্তু আধা ঘন্টা পরপরই একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে, অর্থাৎ লঞ্চের যাত্রী যখন বোঝাই হয়ে যাচ্ছে সাথে সাথে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তবে একটু জানাতে চাই, যাত্রীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, কারণ এই যে বৈরী আবহাওয়া, অর্থাৎ কিছুক্ষণ পরপরই কালবৈশাখী ঝড়ের যে পূর্বাভাস রয়েছে, এটি মাথায় নিয়েই আসলে রওনা হচ্ছে যাত্রীরা। তারপরেও আসলে সেখানে লঞ্চের মালিক এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, এবং লাইফ জ্যাকেট থেকে শুরু করে লাইফবোট যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সবই লঞ্চে রাখা হয়েছে, এবং এই বাড়তি সতর্কতা নিয়েই কিন্তু যাত্রীরা রওনা হচ্ছে। এখন পর্যন্ত আমরা তেমন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো দুর্ঘটনার খবর পাইনি। আমরা প্রত্যাশা করি যে এই ঈদ যাত্রায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই মানুষ প্রিয়জনের কাছে ফিরে যাবে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করবে, এই প্রত্যাশা কিন্তু আমাদেরও রয়েছে। স্যার, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। অসংখ্য ধন্যবাদ আশিক মাহমুদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।